সকাল সকাল দমদমে ২ নম্বর তানোয়ার কলোনিতে তারা মায়ের মন্দিরে পুজো দিয়ে তারা মায়ের আশীর্বাদ নিয়ে প্রচার শুরু করলেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আইনজীবী শিলভদ্র দত্ত। শুধু পুজোই দিলেন না, পৌষ পার্বণ উপলক্ষে সন্ন্যাসী বর্গদের ফল দিয়ে সেবা প্রদান করলেন। এই অনুষ্ঠানে এসে সাংবাদিকদের বলেন, নরেন্দ্র মোদী পূর্ণ শক্তি নিয়ে আবার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন, এমনটাই ঠাকুরের কাছে প্রার্থনা রাখলেন শিলভদ্র দত্ত এবং দমদমের মানুষ যাতে তাকে জয়ী করেন ঠাকুরের কাছে সেই প্রার্থনাও তিনি করলেন। এবারের লড়াই ত্রিমুখী লড়াইটা কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে নয়। সৌগত রায় প্রসঙ্গে বলেন, উনি প্রফেসর মানুষ, কিন্তু ওনার ছাত্রগুলোকে চোর তৈরি করেছেন। আমরা জানি সম্প্রতি বিরাটিতে আবাসন ভেঙে একজনের মৃত্যু হয়েছে। সেই প্রসঙ্গে তিনি বলেন, ওনারা কাটমানিটা পেলে সংসদ থেকে কাউন্সিলর সবারই মুখ বন্ধ হয়ে যায়। গতকাল উত্তরবঙ্গে ঝড়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে এবং সেখানে রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় তৎক্ষণাৎ ছুটে যান। সেই প্রসঙ্গে তিনি জানান, প্রশাসনিক প্রধান তিনি যেতেই পারেন। সন্দেশখালী মায়েরা যে নির্যাতিত হয় সেখানে কিন্তু তার যাবার সময় হয় না। দিনহাটা প্রসঙ্গে তিনি বলেন, যতই সন্ত্রাস করুক সাধারণ মানুষ নিশ্চিত প্রামাণিক সাথে আছে আর তিনি এই কেন্দ্র থেকে পুনরায় নির্বাচিত হবেন। না, আমরা তো নিজের মনে প্রাণে সনাতনী হিন্দু। আমাদের ধর্মের প্রতি আমাদের সব সময় শুধুমাত্র ভোট বলে নয়, আমরা পুজো আচারায় বিশ্বাস করি। আমরা সেই পুজোর মধ্যে দিয়ে কোনো শুভ কাজ, বাড়িতেও গৃহপ্রবেশ করতে গেলে পরে সে গৃহে পুজো করি। আমরা সব ভালো কাজই আমরা পুজোর মধ্যে দিয়ে করি। এখানেও আজকে সকালে এখানে পুজো দিলাম, এরপরে গিয়ে খড়দায় শ্যামের মন্দিরে পুজো দেব, দিয়ে সেখান থেকে প্রসাদ নিয়ে তারপর আমি বিকেল থেকে আমরা পদযাত্রা শুরু করবো মানুষের মাঝখানে। ঈশ্বরের কাছে প্রার্থনা করবো, আশীর্বাদ চাইবো, এটাই সবাই যেন ভালো থাকে। আশীর্বাদ চাইবেন ঈশ্বরের কাছে, আশীর্বাদ চাইবো বাংলার মানুষ যেন সুখে থাকে আর নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেন নতুন করে একটা বিজেপি সরকার আবার হয়। কারণ ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য পূর্ণ শক্তি নিয়ে আসতে হবে। 400-র ওপর আসন নিয়ে নরেন্দ্র মোদী ফিরে আসুক, আমরা তার প্রতিনিধি হিসেবে কাজ করতে পারি। ত্রিমুখী লড়াই যেটা বারবার করে বলা হচ্ছে, সে কীভাবে দেখছে? না, সবসময় তো ত্রিমুখী লড়াই হচ্ছে, এবার প্রথম তো নয়। গতবারও তো বোধহয় কংগ্রেসের জোটের প্রার্থী ছিল। তা ত্রিমুখী লড়াই হচ্ছে, লড়াই হবে। কারণ লড়াইটা তো কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে নয়, লড়াইটা দলের নীতি আদর্শের বিরুদ্ধে। একটা দুর্নীতিগ্রস্ত সরকার, তার প্রতিনিধি ভোট করছেন। যে সরকারের আমলে সমস্ত কিছু বেআইনি হচ্ছে, চুরি হচ্ছে, মানুষ দেখতে পাচ্ছে, ছেলেরা চাকরি পাচ্ছে না, রাস্তার ধারে বসে থাকছে, আর নেতাদের বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। তা সেই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে লড়াই, তার প্রতিনিধির বিরুদ্ধে লড়াই। আর একটা রাজনৈতিক দল দাঁড়িয়েছে, সে রাজনৈতিক দলটা এখানে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার কথা নাটক করছে, আর দিল্লিতে গিয়ে সেই দুর্নীতিগ্রস্ত মানুষগুলোর সঙ্গে হাত ধরাধরি করে চলছে। তাই একটা সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত মানুষ আর একটা সমর্থনকারী মানুষের বিরুদ্ধে লড়াইটা দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই শুরু করেছে নরেন্দ্র মোদী, দুর্নীতিমুক্ত ভারতবর্ষ গড়ার, সেই নরেন্দ্র মোদীর মানুষ প্রতিনিধি হিসেবে দমদমের মানুষের কাছে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য আহ্বান জানাতে এসেছি। নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে উন্নয়ন চলছে, সেই উন্নয়নে সামিল হবার জন্য আহ্বান জানাতে এসেছি। একদিকে আমরা দেখলাম যে প্রচারের শুরুতেই দেখা গেল যে একদিকে সৌগত রায় যেটা বারবার করে বললেন যে মাধ্যমিক ফেল, এবং তারপরে পাল্টা আপনি সরব হয়েছিলেন যে আলাদা থেকে টাকা নিতে। এই যে একটা দুজনের মধ্যে একটা বিরোধী চলছে। না, আমার কোনো বিরোধিতা নেই। গতকাল বলেছেন যে কোনো প্রতিদ্বন্দ্বী নেই দমদমে। না, সে ঠিক আছে, উনি বলতে পারেন। মাথা যে ওনার খারাপ হয়েছে, সাংবাদিকদের বুম ছুড়ে দিয়ে উনি বুঝিয়ে দিয়েছেন। আমি ওটা বলছি না। উনি সিনিয়র মানুষ, বয়স্ক মানুষ, উনি প্রফেসর মানুষ ছিলেন, কিন্তু আমি ওনার বিরুদ্ধে কোনো কথাই বলবো না। কিন্তু উনি যেটা উনি ছাত্রগুলোকে এমন তৈরি করলেন, ওই রকম একটা ভালো প্রফেসর এত চোর তৈরি করলেন কেন? যেই চোরেদের, যে দুর্নীতিগ্রস্তদের জন্য বাড়ির ছাদ ভেঙে পড়ে মানুষ মারা যায়, উনি তো জানতেন ওখানে যেটা হচ্ছে। তা ওনার তৈরি ছাত্ররাই তো দুর্নীতিগ্রস্ত হলো কেন? উনি কি বলতে কী করছেন? আর ব্যাপারটা হচ্ছে লড়াই আছে কি লড়াই নেই সেটা দমদমের মানুষ ঠিক করবে, দমদমের মানুষ করে দেবে। কালকে যে বিরাটিতে ঘটনা ঘটেছে সেখানে দায় পুরসভাও নিচ্ছে না, দায় কাউন্সিলর নিচ্ছে না, তাহলে দায়টা কার? কালকে ঘটেনি, পরশু রাতে ঘটেছে। আমি সেখানে গেছিলাম। সাংসদের এখনও সময় হয়নি যাবার, কারণ সাংসদ যাবেন না, তার কারণ ওখানে যিনি কাউন্সিলর আছেন তিনি সাংসদের অতি প্রিয়জন, তাই জন্য উনি ওখানে যাবেন না। আর ওখানে গিয়ে দায় তো কেউ নেয় না এই সরকারে, কারণ গার্ডেন নিচে বাড়ি ভাঙলে মেয়র বলেন জানি না,
লোকাল কাউন্সিলর বলেন জানি না, কারণ কাটমানিটা পাওয়ার পর ওরা সব ভুলে যায়, ওরা নজর রাখে না। ওদের জানা জানি সবটাই যতক্ষণ পর্যন্ত কাটমানিটা আসা অবধি। কাটমানি এসে গেলে পরে কাউন্সিলর থেকে চেয়ারম্যান থেকে সাংসদ সবার মুখ বন্ধ হয়ে যায়, ওনাদের চোখ বন্ধ হয়ে যায়, কান বন্ধ হয়ে যায়, ওনারা কিচ্ছু দেখেন না, কিচ্ছু জানেন না, কিচ্ছু শোনেন না। না দাদা, গত কয়েকদিন